আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন এ নিউ ভিডিও। তো আজকে আমরা একটি ক্যাবিনেট সম্পর্কে জানবো, কিভাবে একটি ক্যাবিনেট সম্পূর্ণ আঁকতে হয় সেটা সম্পর্কে আমি টোটাল 3টা পার্ট বের করব এই ভিডিওর, মানে কার্নিশ, ডয়ার পাল্লা এবং পায়া। তো প্রথমে আমি দেখাবো কার্নিশ, দেন দ্বিতীয় নম্বরে থাকবে ডয়ার পাল্লা এবং তৃতীয় নম্বরে পায়া। তো এই 3টা পার্ট যদি আপনারা দেখেন তাহলে ক্যাবিনেট সম্পর্কে আপনাদের আর কোনো কিছু জানার থাকবে না, কারণ আমি আস্তে আস্তে সবই জানাবো। ক্যাবিনেটের পর আমি ওয়ারড্রোব কীভাবে করতে হয় এবং খাট কীভাবে করতে হয়, কারণ অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কীভাবে খাট করতে হয় বা কীভাবে ক্যাবিনেট করতে হয় সে সম্পর্কে আলাদাভাবে ভিডিও তৈরি করতে। তো ভাবলাম আমি যদি এক ভিডিওতে সব দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি এক এক করে দেখাবো। তো কার্নিশ, ডয়ার পাল্লা এবং পায়া, এই 3টা ভিডিও আমি তৈরি করব। টোটাল 3টা পার্ট হবে। তো 3টা পার্টই আপনাদের দেখতে হবে ক্যাবিনেট সম্পর্কে জানতে হলো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সৌরভ এবং আপনারা দেখতেছেন আরবি ক্রিয়েটার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বরে রয়েছে কার্নিশ, কীভাবে কার্নিশ তৈরি করতে হয়। তো আমরা আপনাদেরকে এই শোকেসটি দিয়ে দেখাবো, ক্যাবিনেটটি দিয়ে দেখাবো। তো এই ক্যাবিনেটটির এই কার্নিশটা কীভাবে আপনারা এই কার্নিশটাকে টুলপাট দেবেন এবং কীভাবে বসাবেন। তো শুরুতে আপনাদের এই কার্নিশটা আঁকতে হবে। এই কার্নিশটা দেখুন খুব ইজি, একটা আঁকলেই আপনাদের সবটি বের হয়ে যাবে। তো আমি এটা অলরেডি একটা আঁকছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে আপনাদের প্রথমে একটি পার্ট এঁকে নিতে হবে এই গার্নিশটিকে তৈরি করতে হলে। তো আমি প্রথমে একটা পার্ট আঁকলাম, এই পার্টটাকে আমি আঁকলাম। দেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বক্স, যে মাপটা, সেই মাপের ভিতরে এটাকে নিয়ে যাবেন। দেন আপনারা চলে যাবেন এখান থেকে মিরর ভেক্টরে গেলে আপনারা যখন রাইটে ক্লিক করবেন তো দেখুন এগুলো আপনাদের তৈরি হয়ে যাবে। এগুলো আপনাদের তৈরি হয়ে যাবে। তো আপনারা আবার এটাকে ধরে যখন আবারও রাইট ক্লিক করবেন তো এভাবে তৈরি হয়ে যাবে এই কার্নিশ, সম্পূর্ণ কার্নিশটি তৈরি হয়ে যাবে। দেন আপনারা এই ফুলটা যখন দেওয়া লাগবে তো এই ফুলটাকে প্রথমে আঁকবেন, আঁকার পরে এটার মাঝখানে দিয়ে দেবেন, দেন দুইটা করে চাপালেই আপনাদের এটা হয়ে যাবে। তো এভাবে আপনাদের এটাকে আঁকতে হবে। প্রথমে এক সাইড আঁকলেই আপনাদের এটা পুরোটা বেরিয়ে যাবে। তো আমি এটাকে রাইট করে নিয়ে আপনাদেরকে দেখালাম। তো এই সাইডে একটা এরকম আছে, আবার এই সাইডেও একটা এরকম আছে। তো আমার ছবিতে দেখাচ্ছে না, কিন্তু রিয়েলে এরকম আছে। তো আমি এটার এই সাইডেও আরেকটা নিয়ে নিব, লেফট সাইডে এভাবে আছে আমার কার্নিশটি। তো আপনাদের এভাবে আঁকতে হবে। দেন এটাকে একটি বক্সের ভিতরে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমি বক্সটিকে নিব। তো আমার বক্সটির সাইজ হচ্ছে গিয়ে, বড়টা হবে 1760/130। তো আমি 1760/130 একটি বক্স নিয়ে নিব। একশো 30/1760। দেন আমি এটাকে নিয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এটা সাইজে। তো 1760 আমি নিয়েছিলাম এবং হাইট দিয়েছিলাম 130। তো আমি এখানে দিয়ে দিলাম 130 হাইট এবং এটাকে আমি সেন্টার করে দিলাম। সেন্টার হয়ে গেল। এখন আমি এটাকে অলরেডি একটা বক্সের ভিতরে নিয়েছি। তো আপনারা বক্সটা কীভাবে নেবেন সেটা তো আমি দেখাইলাম। তো আমি এই ফাইলটাকে যখন করেছি এটাকে আমি সেভ করে রেখেছি, আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। তো এইভাবে আপনাদের কার্নিশটিকে বসাতে হবে। তো ওইটাকে আপনারা এভাবে এঁকে আপনারা এই কার্নিশটাকে কপি করে নিয়ে ঠিক এই জায়গায় বসাবেন। দেন আপনাদের এই সাইজ মতো করে নেবেন, হয়তো আপনাদের সাইজটা একটু বড় থাকতে পারে, যেরকম আপনাদের সাইজটা হয়তো বা এরকম থাকতে পারে, একটু বড় ছোট এরকম থাকতে পারে। তো আপনারা ডাবল টিতে প্রেস করবেন। দেন এখানে গিয়ে আপনারা হাইটটাকে আপনাদের কাঙ্ক্ষিত সাইজ অনুসারে করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনাদের সাইজটা অটোমেটিক ওই সাইজেই হয়ে যাবে। তো এইভাবে আপনাদের এই সাইজটিকে সেট করে এখানে বসাতে হবে। দেন আপনারা এটাকে সেন্টার করে দিলে এটা আপনার সাইজ মতো বসে যাবে। দেন আমি এটাকে টুলপাট কীভাবে করবো। তো উপর থেকে আপনাদের যদি বিট লাগে বিট ছেড়ে নেবেন। তো আমার বিট লাগবে তাই আমি বিট ছেড়ে নিচ্ছি।
তো প্রথমে আমি এটাকে টুল পাত দিব। তো আমি প্রথমে এটাকে ধরবো, ধরার পরে আমি চলে যাব, মানে এটাকে ধরবো না, সবার আগে এটাকে আমাদের খাড়া করে নিতে হবে, কারণ আমাদের মেশিন কখনো এভাবে চলবে না। ফাইল চলবে না বলতে মেশিনে এত বড় কাঠ বসবে না, মানে চড়াভাবে কাঠ বসবে না। সেই ক্ষেত্রে আমাদের এটাকে লম্বা করে নিতে হবে। তো লম্বা করার জন্য উপরে দেখবেন মডেলের এখানে দেখবেন যে আপনাদের এই যে রোটেট মডেল ক্লকউইজ লেখা আছে। দেন এটাতে প্রেস করে দিয়ে দেন আপনারা টুলপাত করে নেবেন। তো টুলপাত কীভাবে করতে হয় সে সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো আপনারা সেগুলো দেখতে পারেন, অথবা আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। দেন আপনারা চলে যাবেন টুলপাতে, এটাকে সিলেক্ট করবেন। দেন আপনারা প্রথমে এটাকে Ctrl+C Ctrl+V চাপ দিয়ে আপনারা এটা চাইলে টুলপাতের পরেও করতে পারেন, টুলপাতের আগেও করতে পারবেন, জয়েন করে নেবেন। তো আমি জয়েন করে নিলাম। দেন আবারও এটাকে ধরলাম, ধরার পরে দেখুন এই সাইডটা কিন্তু জয়েন হয় নাই, তাই লাল দেখাচ্ছে। তো আবারও জয়েনে ক্লিক করবেন। দেন চলে যাবেন টুলপাতে, এখান থেকে মেশিং এলিমেন্ট ভেক্টর। তো আমি এটা করবো হচ্ছে গিয়ে 16 মিলি বিট দিয়ে, সেই ক্ষেত্রে আমি এখানে ডাবাবো 6, 7 আপনার যা ডাবান। তো আমি নর্মালি 6 ডাবাই, লাগলে আমি ওখান থেকে ডাবাই নিই রিমোট দিয়ে। দেন আমি এখান থেকে 16 mm বিটটা ইউজ করব, আমি এখান থেকে 6 দিব। দেন আপনাদের ম্যাটেরিয়াল দিব আমি এখান থেকে 10, মানে যেটা দেন আপনারা ম্যাটেরিয়াল একটা দিলেই হয়, জালি করার ক্ষেত্রে এটা মেপে দিতে হয়। দেন আমি এটাকে নাউতে প্রেস করব। তো দেখুন এই যে রিভার্স হয়ে গেছে, অটোমেটিক রিভার্স হয়ে গেছে, কারণ আমি এর আগে জয়েন্টটা করে নিয়েছি। আপনারা যদি মানে রিভার্স না করে দেন তাহলে দেখুন, মানে Ctrl+C Ctrl+V দিয়ে কপি পেস্ট করে আপনারা যদি জয়েন না করেন তাহলে এটা রিভার্স হবে না। দেখুন এই যে আমি Ctrl+Z চাপ দিয়ে আনডু করে নিলাম। দেন আমি আবারও এটাকে সিলেক্ট করে নাউতে করে দিলাম। দেখুন রিভার্স হয়নি। তো রিভার্স করার জন্য আমাদের সবসময় মানে এটার উপরে আবার কপি পেস্ট করে নিতে হবে। তো রিভার্স করার আগে অবশ্যই ফাইলটিকে সেভ করে নেবেন, তা না হলে ফাইলটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো অনেক সময় যেটা চাপ দিলে যদি না আসে, এখান থেকে পজিশন তুলে যাবেন এবং নিচে দেখবেন যে জয়েন্ট ভেক্টর উইথ কনসিডেন্ট লেখা আছে, তো আপনারা এখান থেকে জয়েন করে দেবেন। দেন আবার Ctrl+A তে চাপ দিয়ে জয়েন করে নেবেন। দেন টুলপাতে গিয়ে আপনার যে টুলপাতটা দিয়েছেন সেটার ভিতরে গিয়ে আপনারা নাউতে প্রেস করলে এটা জয়েন হয়ে যাবে। তো এভাবে জয়েন করে নিতে হবে আপনাদেরকে। দেন আপনারা এটা সিমুলেশন দেখতে পারেন। তো দেখি আমার এটার ভিতরে কোনো জমিন আছে কিনা। হ্যাঁ, জমিন আছে। তো জমিন কিভাবে করবেন আপনারা, তো দেখুন এই যে নকশাটা কি সুন্দরভাবে হয়ে গেল। তো এখন এগুলো আমাদের জমিন হবে। তো জমিন কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে করবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো জমিন করার জন্য আমি এটাকে প্রথমে ঘুরিয়ে নিলাম। দেন আপনারা এই পুরোটাকে সিলেক্ট করে এটার বাউন্ডারিগুলোকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, তা না হলে জমিনটা হবে না। তো আমি বাউন্ডারিগুলোকে সিলেক্ট করে নিব, পুরোটাই সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে চলে যাব অফসেটে, আমি এখান থেকে 1 দিয়ে বোথ সাইড অফসেটে ক্লিক করব। এখানে ডিলেটে থাকলে টিক চিহ্নটা উঠিয়ে দেবেন। এই যে, তো আমি কিছু কিছু অংশ আপনাদেরকে জমিন করে দেখাচ্ছি, আমি এইখান থেকে এই পর্যন্ত দেখাচ্ছি, মানে সেম ওয়েতে আপনার পুরোটা জমিন করতে হবে। তো আমি এই অংশটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটা এটা এই সেম ওয়েতে আপনাদের সম্পূর্ণটা জমিন করতে হবে। তো আমি বাকিটা কেটে দিলাম, মানে এতটুকু আমি দেখাচ্ছি যেগুলো আপনাদের জমিন করা লাগবে। তো যেগুলো আপনারা জমিন করবেন সেগুলোকে খালি আনসিলেক্ট করবেন। তো আমি এগুলোকে আনসিলেক্ট করার পরে এখন আবার ধরতেছি, শিফট প্রেস করে এগুলোকে আবার ধরবো। ধরার পরে আপনারা অনেক সময় যদি এই আউটওয়ার্ডে দিয়ে আপনারা ডিলেটে চাপ দেন, দেন এটা নাও হতে পারে কিছু কিছু অংশ। সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা যে অংশগুলো হয়নি সেটাকে আপনারা আনসিলেক্ট করে নেবেন। এই যে, তো এটাও আমাদের হয় না, তাহলে এটাকেও আনসিলেক্ট করে নিব, আমি এটাকেও আনসিলেক্ট করে নিব। তো এই যে এটাকে আমি এখন মানে Ctrl+J চাপ দিয়ে আমি গ্রুপ করে নিব। দেন আমি এইগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করব। তো সিঙ্গেল সিঙ্গেল করার জন্য এই যে সিঙ্গেল সিঙ্গেল দিলে এটা নিয়ে নেবে। দেন এটাকে আমি সিঙ্গেল দিব, দেন আমি গ্রুপ করে নিব, আবার এটাকে সিঙ্গেল দিব। অনেক সময় না হলে আপনারা ইনওয়ার্ডে দিবেন 2 বার,
2-3 বার দেওয়ানোর পরে এটাকে এমনি নিয়ে যাবেন, দেখুন হয়ে গেল। দেন আবার এটাকে গ্রুপ নেবেন, আবার এটাকে ধরবেন, এটাও যদি না হয় সেম ওয়েতে একটু এরকম করে নেবেন, দেন আবার দিয়ে দিবেন, দেখবেন নিয়ে নিবে। এটা অনেক সময় এরকম করে। দেন এভাবে আপনার এই নডে দিয়ে দেন আবার প্রেস করবেন, দেখবেন নিয়ে নিবে। তারপর এটাকে দেব, দেন আমি এটাকে গ্রুপ করে নেব। তো আপনারা চাইলে জয়েন করে করেও করতে পারেন, তো সেভাবে অনেক টাইম লাগে। অবশ্য জয়েন করে নিলে জমিনটা আরেকটু বেশি ভালো হয়, কারণ তখন নিখুঁতভাবে হয়। এই ক্ষেত্রে এখানে ধরেন 95% হয়, 5% একটু মানে রয়ে যায়। আর ওইটা করলে আপনার পুরাটাই জমিন হয়ে যায় অনেক ক্লিন, মানে সুন্দর হয় জমিনটা যে জয়েন করে নেন। কিন্তু জয়েন করে নিলে সময়টা অনেক বেশি লাগে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে শর্টকাট দেখালাম যে এক ক্লিকে কীভাবে করবেন। দেন আমি এটাকে চলে গেলাম। তো অবশ্যই এটাকে খাড়া করে নেবেন, আমি দেখানোর সুবিধার্থে আমি এটাকে ব্যাখ্যা করে নিলাম টুলপাত করার আগে। তো এটাকে খাড়া করে আমি চলে যাব টুলপাতে। টুলপাতে গিয়ে আমি এখান থেকে যাব হচ্ছে গিয়ে এরিয়া ক্লিয়ারেন্সে যাওয়ার পরে আমি ফিনিশ ডেপ মানে যত মিলি মানে 16 মিলি বিট দিয়ে যত ডাবাইছি ততই দিব। তো আমি এখানে 6 দিলাম, এখান থেকে আমি দিব 4 মিলি বিট অথবা 6 মিলি বিট দিয়েও করতে পারেন আপনারা। তো 6 দিলাম, অথবা আপনারা 5 দিতে পারেন, 1 মিলি কম দিতে পারেন। দেন আমি এখান থেকে ডিগ্রিটা সিলেক্ট করব, কত ডিগ্রিতে কাটবেন। 90 ডিগ্রিতে দিলে আপনাদের হয় কি এটা খাড়াখাড়ি কাটবে, 90তে দিলে আপনাদের এটা খাড়াখাড়ি কাটবে। তো আমি প্রথমে এটাকে ধরে আমি মানে যতটুকু জমিন করব ততটুকু আমি ধরলাম। সাপোজ এই এতটুকু আমি জমিন করব, বা এই পুরোটাই আমি জমিন করব। এই আমি তো এই সাইড ধরি নাই, সেই ক্ষেত্রে এই সাইড আমি দেখাতে পারতাছি না। তো আমি এতটুকু সাপোজ জমিন করব। জমিন করার পরে আপনারা যখন 90 ডিগ্রি দিবেন, তো 90 ডিগ্রি দেওয়ানোর পরে দেখবেন এটা খাড়াখাড়ি যাচ্ছে। আবার যখন আপনারা 45 ডিগ্রিতে দিবেন তখন এটা আড়াআড়ি কাটবে। আবার অফসেটে দিলে এটা ঘুরে ঘুরে কাটবে, দেখুন এই যে ঘুরে ঘুরে কাটে। তো আপনারা রাইস্টারে দিয়ে আপনারা যদি 90 ডিগ্রিতে কাটেন তাহলে আমার মনে হয় সেগুন কাঠের উপরে খুব ভালোভাবে কাটে। কারণ 45 ডিগ্রিতে কাটলে অনেক সময় দাগ একটা র্যাগ থাকে, কিন্তু 90 ডিগ্রিতে কাটলে এই দাগটা আর হয় না। দেন আপনারা নাউতে প্রেস করার পর আপনারা এই ফাইলটিকে সেভ করার জন্য চলে যাবেন এই যে সেভ টুলপাতে গিয়ে আপনারা প্রথমে এরিয়া ক্লিয়ারেন্সটা ধরেন সেভ করলেন একটি নাম দিয়ে, এখানে যে কোনো একটি নাম দিয়ে জমিন বা যে কোনো নাম দিয়ে আপনারা সেভ করে নেবেন। এই সেভে প্রেস করলে সেভ হয়ে যাবে। দেন আপনারা এটাকে এই সাইডে আনবেন এবং আপনারা এটাকে সেভ করবেন। তো এটাকে এই সাইডে আনার জন্য আপনারা এটাকে ধরবেন, দেন আপনারা এই যে এই রেড কালার এই আইকনটাতে ক্লিক করবেন। দেন আপনারা এই সাইডে আবার যেটাকে সেভ করবেন সেটাকে আবার ধরবেন, ধরার পরে আবারও রাইট সাইডে ক্লিক করবেন। দেন এটাকে ধরে আপনারা সেভে ক্লিক করবেন, করার পর আপনারা যেই নাম দিয়ে সেভ করতে চান সেই নাম দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের এখানে মডেল মাস্টার 3 অ্যাক্সিস ফ্ল্যাট এনএনজি থাকতে হবে, এটাকে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন যদি সিলেক্ট করা না থাকে। তো আজকে আমি আপনাদেরকে এই কার্নিশটি সম্পর্কে জানালাম। তো সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Oh Allah, you are the greatest, nothing can compare to you.